আসসালামু আলাইকুম আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আমরা আজকে পঞ্চম শ্রেণীর জ্যামিতি সম্পর্কে আলোচনা করব। জ্যামিতির বৃত্তের বৃহত্তম যা কিভাবে আঁকতে হয় তা আজকে আমি তোমাদেরকে দেখাবো। চলো দেখে আসি। এখানে হলো আমার বৃত্ত। এই বৃত্ত থেকে আমরা পরিধি থেকে পরিধি পর্যন্ত যে কোনো রেখাকে আমরা যা বলতে পারি। নিঃসন্দেহে আমরা যা বলতে পারি, অর্থাৎ আমার এই পরিধি থেকে এই পরিধি পর্যন্ত এই রেখাকে আমরা কি বলতে পারি? যা। আমাদের কথা হলো বৃহত্তম যা কিভাবে আঁকতে হয়। আচ্ছা, এখন যে রেখাটা আঁকবো সেটা দেখো আমি কি আঁকি। ধরো আমি পরিধি থেকে কেন্দ্র হয়ে পরিধি পর্যন্ত, এটা কেন্দ্র, পরিধি থেকে কেন্দ্র হয়ে পরিধি থেকে কেন্দ্র হয়ে পরিধি পর্যন্ত এটা আমি কি আঁকলাম? এটা একটা ব্যাস আঁকলাম। তাহলে এই ব্যাসের উপরে বা নিচে চতুর্দিকে যে কোনো হোক, সবচেয়ে বড় হলো ব্যাস, কারণ ব্যাসের চেয়ে আর বড় কোনো রেখা আঁকা যাবে না এই চিত্রের মধ্যে। তবে আমার এই যে এটার নাম হলো আমাদের ব্যাস, আর এটা হলো যা। আমার প্রশ্ন ছিল আমরা কিভাবে বৃহত্তম যা আঁকবো, তাই তো? আচ্ছা, আমি যে যা আঁকলাম এই যা কি তোমার আরো বড় রেখা হবে? অবশ্যই না, কারণ এর চেয়ে বড় রেখা হবে না। কেন্দ্র থেকে যে রেখাটি চলে যায়, অর্থাৎ পরিধি থেকে কেন্দ্র হয়ে পরিধি পর্যন্ত যে রেখা যায়, এটাই সবচেয়ে বড় রেখা। তাহলে আমরা বলতে পারি এই বৃহত্তম যা ব্যাসের অপর নাম, অর্থাৎ ব্যাসের অপর নাম হলো বৃহত্তম যা। এর চেয়ে আর বড় যা হতে পারে না। তাহলে আমরা বলতে পারি নিঃসন্দেহে এটা একটা বৃহত্তম যা। তাহলে আমরা বলতে পারি ব্যাসের অপর নাম বৃহত্তম যা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।